নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল ভর্তা। একটু ভিন্নভাবে এই ভর্তাটা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি 4টে পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি কেটে নেব। দেখুন, পটলগুলোকে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার এখানে কোনো দরকার নেই। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা একটা মাছের পেটির পিস আমি দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আপনারা মাছের যে কোনো পিস এখানে দিয়ে নেবেন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো জিরে। এই জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কোয়া রসুন, 8-10 কোয়া রসুন আমি এখানে দিয়েছি। রসুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেইটা, আর ঝাল অনুযায়ী এখানে 3-4টে কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এবার যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন, এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে যাতে পটলটা খুব একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তার জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর যে মাছটা আমি ভেজে নিয়েছি সেই মাছটাকে খুব ভালোভাবে আমি কাঁটাটাকে বেছে নিয়েছি। এবার দেখুন, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, পটলগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে একটু লালচে করে ভেজে নেব। দেখুন, এইরকম হালকা করে ভেজে নিয়েছি, খুব লাল করিনি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দিয়ে এগুলোকে এবার একটু ঠান্ডা করে একটা মিক্সির জারে নিয়েছি। এবার এটার একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার ওই ধারে ওই কড়াইয়ের মধ্যেই আরও একটু সামান্য তেল দিয়ে আরও সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি সামান্য একটু পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে পটলের পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ওধারে যে মাছটা ভেজে কাটা চাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি এই সময় দিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর যতক্ষণ না এটা একদম শুকিয়ে যাচ্ছে আর কড়াই থেকে আপনার ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, মিনিট 4-5 সময় এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, এরকম একটা দলার মতন হয়ে যাচ্ছে আর কড়াই থেকে আপনা ছেড়ে যাচ্ছে। এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পটল ভর্তা। এইভাবে একবার আপনারা পটল ভর্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আহা, অসাধারণ। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।